ছোট্ট ছোট্ট হাদিসের ওনারা আমলও বাদ রাখেন না। যেমন ধরেন মিসওয়াকের গুরুত্ব, মিসওয়াকের ফজিলত, মিসওয়াকের মশালা, সেটা পর্যন্ত শিক্ষা দিচ্ছেন। রাত 12টা বাজে কি আমল করা হবে, কি দোয়া করা হবে, সেই ফজিলত শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ এই 5 দফা কর্মসূচি রাসূলুল্লাহ বললেন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে গেলাম, যেটা ডাইরেক্ট প্রত্যেকটা দফা কোরআনের আয়াত। 1 নাম্বার ঐক্য, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। কোরআন বলেছেন, আল্লাহর হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, ফারাক হইবা না, ফারাক হইবা না, তোমরা এক জাতি, আল্লাহর রশি একটা, ঐক্যবদ্ধ। সাপ্পান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায়। তোমাদের নেতা হবেন একজন, সেই নেতার কথা শুনবে, নেতার আনুগত্য করবে। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আউলিল আমর থাকবে তোমাদের। জাতি হবে একটা, মুসলিম উম্মাহ, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি। তোমাদের সংবিধান হবে কোরআন, তোমাদের ডাইরেকশন হবে দুনিয়া জোড়া। পৃথিবীর কোথায় মানবতা লঙ্ঘিত হচ্ছে সেখানে তোমরা ছুটে যাবে মানবতা প্রতিষ্ঠা করার জন্য। এই কর্মসূচি। 4 নম্বরে হিজরত, 5 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। কিভাবে আমাদের পরবর্তী ফকিরা, পরবর্তী পণ্ডিতরা ওনারা এই কর্মসূচি থেকে কথা ভুলে গেলেন।